অনেক বন্ধুরা আশা করি অনেক ভালো আছে। বিভিন্ন কুকিংয়ের দারুণ মজার দুটো রেসিপি এসেছে। বর্মা শাক ভাজি, তার সাথে আম ডাল খাতা। তার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তো আমি এখানে পেঁয়াজ লঙ্কা লাল করে নিচ্ছি শাক ভাজা করার তারে। তো আমি এখানে পেঁয়াজ লঙ্কা লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি লবণ। আমি আলু এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি ধুয়ে রাখা বর্মা শাক দিয়ে দেবো। তো তোমাদের আমি বর্মা শাককে কী বলে অবশ্যই কমেন্টে জেনেও। তো আমাদের বর্মা শাক বলে, আর একটা জায়গায় আমাদের গ্রামেতে বলে ছোলা শাক। তো আমার বিয়ে হয়েছে অন্য জায়গায়, তো সেখানে বলে বর্মা শাক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। শাকটাকে দেখো, ভালো করে নেড়ে ছেড়ে দেখো। একবার হলে বাড়িতে এইভাবে বর্মা শাক ভাজি আর আমতল খাটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। প্লিজ একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন। এখানে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। স্বাদ মতন তেল দিয়ে দেবো। হ্যাঁ, তুমি অল্প মতন তেল দিয়ে দিচ্ছি এখানে। না, কে কে বর্মা শাক ভাজি খেতে পছন্দ করো অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতে সবাই হলে বর্মা ভাজি হয়ে গেছে, নাম করে নেবো। এখানে ডাল পোষ করে দিচ্ছি, বানাবো আমি আম ডাল। সাধারণত লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি, ধুয়ে রাখা আম। ডালটাকে আমি ভালো করে ঘুঁটে নেবো। কত বলেছে। তো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন। দিয়ে দেবো আমি অল্প মতন পানি। তো আমি এখানে আম ডাল খাটা বানাচ্ছি। তো আপনারা কে কে আম ডাল খাটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। ডালটাকে ফুটিয়ে নেবো। বাগাতে রসুন লাল করে নেবো, আর দিয়ে দেবো শুকনো কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ মতো কালা জিরে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।